মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে শক্তিশালী হামলার মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তবে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তারা কোনো হামলা চালায়নি। এই যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষিত প্রধান দুটি লক্ষ্য ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস এবং দেশটির সরকারের পতন ঘটানো, কোনোটি পূরণ হয়নি। এর মধ্যে সর্বাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমানের সাহায্যে হামলা হয় ইরানের সর্বোচ্চ সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, এসব হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি, বরং এটি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। হামলার আগেই তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিরাপদ স্থানে সরিয়ে ফেলে। এ অবস্থায় নেতানিয়াহুর পারমাণবিক অবকাঠামো ধ্বংসের লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলিরা একটি গুরুতর সমস্যায় পড়ে যায়। তাদের প্রতিরক্ষা মিসাইলের ঘাটতি দেখা দিতে শুরু করে। ইরানি মিসাইল প্রতিরোধ করতে করতে ইসরায়েলের মিসাইল মজুদ দ্রুত ফুরিয়ে আসতে থাকে। পরিস্থিতি এমন হয় যে আরও কিছুদিন যুদ্ধ চললে ইসরায়েলের পক্ষে ইরানের মিসাইল প্রতিরোধ করা সম্ভব হতো না। একই সঙ্গে যুদ্ধের চাপ ইসরায়েলি অর্থনীতিকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। উৎপাদন ও বাণিজ্য কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে যায়। ইসরায়েলের হামলায় ইরানের অনেক সামরিক ও বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। প্রাণহানি ঘটেছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের। তবু বিশাল সামরিক শক্তির মুখোমুখি হয়েও ইরান পুরোপুরি বিপর্যস্ত হয়নি, বরং দেশটির জনগণ ঐক্যবদ্ধ থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির। চীনের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, চীন এখন ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে পারে, তবে তিনি আশা করেন তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকেও অনেক কিছু কিনবে। এই বক্তব্যে স্পষ্টভাবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল উঠে আসে। যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা এখন মনোযোগ গাজা অঞ্চলের দিকে ফেরাচ্ছে। IDF এর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির বলেন, ইরান বিরোধী অভিযানের একটি অধ্যায় শেষ হলেও এটি পুরোপুরি সমাপ্ত নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে তবে ইরানও শর্ত মানবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে তিনি আরও বলেন, যদিও কিছু দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তবে ইরানের জনগণ আবারও প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ। শত্রুর আক্রমণের মুখেও তারা মাথা নত করেনি। যুদ্ধ সাময়িকভাবে থেমে গেলেও বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাতের মূল কারণগুলো এখনও বহাল রয়েছে। ফলে যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের আকাশ। আরিবা জাহান, বাংলা এডিশন।